الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. قال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال أيضا: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. রাওয়াহুল বুখারী। আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওর জরিয়তে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে রজব মাসের ফজিলত সম্পর্কে। রোজা এবং নামাজ এই দুটির ফজিলত সম্পর্কে কিছু জাল এবং যঈফ হাদিস। কিন্তু প্রথম যে আমি হাদিসটি বললাম তার এই কথাটির সাথে কিছু সংযোগ রয়েছে। তা হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার একটি আয়াত যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে পৌঁছিয়ে দাও। তার দ্বিতীয় হাদিস যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা ধাপিত করবে আর সে কথা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সে তার থাকার জায়গাকে জাহান্নাম বানিয়ে নিল। প্রথম হাদিস থেকে আমাদের উপর কর্তব্য আসে যে কথা, যে কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যে কোনো কথা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছে, যে যত হাদিস রয়েছে সমস্ত কথাকে মানুষকে পৌঁছে দিতে হবে। দ্বিতীয় কথার উপর করে নজর রেখে আমাদের উপর দায়িত্ব আসে এটা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যত জাল হাদিস এবং শরীয়তের নামে যত বেদাত এবং শিরক রয়েছে, সমস্ত বেদাত এবং শিরক এবং জাল এবং যঈফ হাদিসকে মানুষের সম্মুখে উল্লেখ করে দেওয়া, বর্ণনা করে দেওয়া, যাতে মানুষ এই হাদিস শিরক এবং বেদাত এবং জাল এবং যঈফ হাদিস থেকে দূরে থাকতে পারে। তো এই মাস এখন চলছে রজবের মাস। এই মাসে কিছু আমল যারা করে, যে হাদিসের প্রতি ভিত্তি করে, সে হাদিসগুলো আসলে জাল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে রজব মাসের রোজা এবং সালাতের খাস কিছু সালাত আদায় করে যারা, সে সালাতের বিষয়ে যত হাদিস রয়েছে সমস্ত হাদিস জাল এবং বানানো এবং মানুষ রচিত করেছে, বানিয়েছে। তো তার মধ্যে যত জাল হাদিস এবং যঈফ হাদিস রয়েছে তার মধ্যে কিছু হাদিস আপনাদের সম্মুখে এই ভিডিওর দ্বারা আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে এই প্রথম নম্বর হাদিস, আল্লাহ রসুলের নামে যেটা ধাবিত করা হয়েছে হাদিসটি হচ্ছে জাল। হাদিসটি যঈফুল জামিতে রয়েছে, হাদিস নাম্বার 1902। এমনিভাবে অন্য আরো কিতাবে রয়েছে। হাদিসটি হচ্ছে ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাব মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল মান সামা ইয়াওমান মিন রাজাব সাকাহু আল্লাহু মিন যালিকান নাহার। যে জান্নাতের মধ্যে নিশ্চয় জান্নাতের মধ্যে একটি নহর রয়েছে যেটার নাম হচ্ছে রজব, আর তার পানি হচ্ছে দুধ থেকে সাদা এবং মধু থেকে বেশি মিষ্ট। মান সামা ইয়াওমান মিন রাজাব, যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে সে ওই নাহার থেকে পানি পান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই নাহার থেকে পানি পান করাবে। হাদিসটি মওযু মানুষে বানিয়েছে। এই হাদিসটি বাইহাকিতে নিয়ে আসছেন ইমাম বাইহাকি। তারপরে ইবনে জাওজি তিনার কিতাব আল ইলাল আল মুতানাহিয়া সেখানে বলেছেন এই হাদিসটিতে যতগুলো রাবি রয়েছে সব মাজাহিল মাজহুল, আর ইসনাদ যঈফ, সনদটা যঈফ। এমনিভাবে আরও অনেকে এই হাদিসটিকে যঈফ বলে ঘোষণা করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে যে এই মাসে মানুষ দোয়া করে থাকে, বেশি বেশি করে দোয়া করে। এই দোয়াটি কি করে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে তুমি রজব এবং শাবান মাসে বারাকা দান করো এবং আমাদেরকে রমজান মাস পৌঁছিয়ে দাও। হাদিসটি যঈফুল জামিতে রয়েছে, হাদিস নাম্বার 4395। এমনিভাবে হাদিসটি আরও বাইহাকিতে রয়েছে। এমনিভাবে অন্য আরও কিতাব রয়েছে, তাবিয়ুনুল আজাব সাফা নাম্বার 12তে রয়েছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন যে ও হাদিসুন মুনকার মিন
আজলি ইউসুফ বিন আতিয়া। এই হাদিসটি একটি রাবি রয়েছে, বর্ণনাকারী রয়েছে ইউসুফ বিন আতিয়া, ইনি হচ্ছেন দাইফ, তার জন্য এই হাদিসটি দাইফ। আগেরটা যেটা বললাম সেটা মওদু বানানো, আর এটা দাইফ। তারপর তৃতীয় নম্বর হাদিস হচ্ছে যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম বা'দা রমাদান ইল্লা রজবান ওয়া শাবান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে রজব এবং শাবান মাসের মতো অন্য কোনো মাসে রোজা রাখেননি। হাদিসটি লাতাইফুল মারিফে রয়েছে, এমনিভাবে বাইহাকিতেও রয়েছে। না, ইবনে হাজার এই হাদিসের বিষয়ে বলছেন যে রাওয়াহু আবু বকর আন-নাক্কাশ আল-মুফাসসির ওয়া হুয়া আল-হাফিজ আবুল ফাদল মুহাম্মদ বিন নাসির ফি আমালিয়া। এই হাদিসটি লম্বা আর কি, হাদিসটি লম্বা, এই জিকিরটা বর্ণনা করেছেন লম্বা করে। এখানে বলছেন যে হাদাল হাদিস মওদু। ক্বালা ইবনে দাহিয়া বলছেন রাহিমাহুল্লাহ, বলছেন যে হাদাল হাদিস মওদু, হাদিসটি বানানো হয়েছে। তাবিনুল আজাব সাফা নাম্বার 13 থেকে নিয়ে 15 সাফা পর্যন্ত রয়েছে। এমনিভাবে ইবনুল জাওজি তিনার কিতাব মাওদুআতে হাদিসটি বর্ণনা করেছেন। মাওদুআতে শুধু যায়িফ হাদিস রয়েছে, এই জাল হাদিস রয়েছে। এমনিভাবে আস-সানআনী ফিল মাওদুআত সাফা নাম্বার, ইমাম সানআনী তিনার কিতাব মাওদুআত, এই কিতাবে পৃষ্ঠা নম্বর 61 হাদিসটি বর্ণনা করেছে। এমনিভাবে আরেকটি হাদিস হচ্ছে যে ফাদলুর রজব আলা সাইরিশ শুহুর কা ফাদলিল কুরআন আলা সাইরিল আযকার, যে রজব মাসের ফজিলত অন্য মাসের প্রতি তেমনই যেমন কোরআনের ফজিলত অন্য অন্য আজকারের উপর, জিকির আজকারের উপর যত ফজিলত রয়েছে। এই হাদিসটি আপনার এই বিষয়ে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে ওয়ারিজালু হাযাল ইসনাদ সিকাতুন ইল্লা সুক্তি, একটি বর্ণনাকারী রয়েছে এখানে যে যার নামের লাস্টে হয়েছে সুক্তি, তিনি হচ্ছেন একটি আফাত, তাকে বলেছেন আফাত মানে মুসিবত বলেছেন। কেন মাশহুরান বিওয়াদিল হাদিস, তিনি হাদিস বানানোতে ফেমাস ছিলেন। তাবিনুল আজাবে হাদিসটি 17 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এমনিভাবে আরেকটি হাদিস হচ্ছে যে রজব শাহরুল্লাহিল আসম মান সামা মিন রজব ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান ইস্তাওজাবা রিদওয়ানুল্লাহি আকবার। রজব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। এমনিভাবে যে ব্যক্তি রজব মাসে ঈমানের সাথে এবং নেকির আশা করে রোজা রাখবে, একদিন রোজা রাখবে, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি ওয়াজিব হয়ে গেল। হাদিসটি তাবিয়ুল আজাবে রয়েছে 17 নম্বর পৃষ্ঠাতে, ফাওয়াইদুল মাজমুআ আল শৌকানিতে রয়েছে 439 নম্বর পৃষ্ঠা। এমনি হাদিস নম্বর হচ্ছে 1260। এমনিভাবে আরেকটি হাদিস হচ্ছে মান সামা সালাতাত আইয়ামিন মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা শাহরিন ওয়া মান সামা সাবআত আইয়ামিন আগলাকা আনহু সাবআতু আবওয়াবিন মিনান নার। যে ব্যক্তি রজব মাসে 3 দিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 1 মাসের রোজার নেকি লিখে দিবে। এমনিভাবে যে ব্যক্তি 7 দিন রোজা রাখবে রজব মাসে, তার প্রতি জাহান্নামের আগুন দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হবে। এমনিভাবে বলেছেন যে মান সাল্লাল মাগরিবা ফি আউয়ালি লাইলাতিন মিন রজব সুম্মা সাল্লা বা'দা 20 রাকআতান ইয়াকরাউ ফি কুল্লি রাকআতিন বিফাতিহাতিল কিতাব আও কুল হুয়াল্লাহু আহাদ ওয়া ইয়াসাল্লামু ফিহিন্না 10 তাসলিমাতিন তাদরুনা মা থাওয়াবুহু قال حفظه الله في نفسه وأهله وماله وولده وأجير من عذاب القبر وجاز على الصراط كالبرق بغير حساب ولا عذاب। এই হাদিসটির মধ্যে বলা হয়েছে যে সালাতুর রাগাইবের বিষয়। ইনশাআল্লাহ সালাতুর রাগাইব নিয়ে একদিন আলোচনা করব বিশেষভাবে। তো এখানে সালাতুর রাগাইবের বিষয় বলা হয়েছে। এই হাদিসটিও যায়িফ, মাগরিবের নামাজের পরে 20 রাকাত নামাজ পড়ার কথা বলা হয়েছে এখানে। এই হাদিসটি জাল হাদিস। এনে আরেকটি হাদিস রয়েছে যে মান সামা মিন রজব ওয়া সাল্লা ফিহি 4 রাকাআতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাতি আও ইউরা লাহু। যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং তার রাকাত নামাজ পড়বে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যে যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের মধ্যে তার জায়গাকে দেখবে না এবং তাকে দেখানো হবে না, ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এমনিভাবে আরও হাদিস রয়েছে মান সাল্লাল নিসফাতাল লাইলাতান নিসফি মিন রজব ওয়া 14 রাকাআতান, যে ব্যক্তি 14 রাকাত নামাজ পড়বে রজবের মাঝ রাতে, মানে মাসের মাঝখানে। ইয়াকরাউ ফি কুল্লি রাকাআতিন আলহামদু ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 20 মাররাতান, আলহামদুলিল্লাহ সূরা পড়বে এবং কুল হুয়াল্লাহু আহাদ 20 বার পড়বে।
অনেক হাদিস এখানে অনেক ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। এমনিভাবে আরেকটা হাদিসে রয়েছে যে ইন্না শাহরা রজব শাহরুন আযীমুন, শাহরু রজব হচ্ছে অনেক বড় মাস। মান সামা মিনহু ইয়াওমান কাতাবাল্লাহু লাহু সামা আলফি সানা, যে ব্যক্তি ইয়াওমান একদিন এই মাসে রোজা রাখবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছরের নেকি তার জন্য, রোজার নেকি তার জন্য লিখে দিবে। এ হচ্ছে কিছু জাল এবং জাইফ হাদিস, এগুলো সব হচ্ছে জাইফ হাদিস। আর হাওয়ালা লাস্ট টাইম বর্ণনা করলাম না, লাস্টে যেটা হাদিস বর্ণনা করলাম সেটার মাওদুআত ইবনুল জাওজিতে রয়েছে, তাবিয়ুনুল আজাবে রয়েছে। এমনিভাবে সব প্রায়টি হাদিস আপনি তাবিয়ুনুল আজাব এবং মাওদুআত ইবনুল জাওজিতে পেয়ে যাবেন। এ হচ্ছে জাল এবং জাইফ হাদিস। এগুলো হাদিস থেকে আমাদের দূরে থাকা দরকার, এগুলো আমল থেকে আমাদের দূরে থাকা দরকার, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো আমল প্রমাণিত নেই। রজব মাসে কোনো খাস করে রোজা রাখা, এমনিভাবে খাস করে কোনো নামাজ পড়া, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। গতিকে এগুলো বেদাত, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন আমল থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।